এখান দিয়ে উঠে উপরে রান্না করে এবং লোকজন থাকে, আর কোনো রাস্তা নাই এটার। আপনি এই যে সুরঙ্গের মতো একটা জায়গা, নামারও সিঁড়ি নাই, তাহলে আপনি এখানে উঠানামা করার সিঁড়ি দেন। আপনি এটা এইভাবে করে মানুষ আগুন লাগলে তো নামতে পারবে না। ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, মনিটরিং এ। ভালো আছেন? আপনার লাইসেন্সটা দেখি, ট্রেড লাইসেন্স। মনিটরিং এ আসছে আমরা। বুঝতে পারছেন আমি কোথা থেকে আসছি? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি। ঠিক আছে, না খুলবেন কেন? আপনি বলেন মেয়াদ কবে শেষ এটার? 25 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, অনেক ধরনের সচেতনতার প্রয়োজন আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, ভিতরে কি এটাও খাবারের জায়গা? এরকম কেন? এইটা রান্নাঘর, ছাদের উপরে এরকম সুরঙ্গের উপরে এখানে চুলা রান্না করা, এটা কি অনুমোদন আছে আপনার? না না না, এটা তো রিস্ক। আপনি বুঝেন না কেন? আগুন যদি লাগে কি পরিণতি হবে? আপনি এই যে সুরঙ্গের মতো একটা জায়গা, নামারও সিঁড়ি নাই, তাহলে আপনি এখানে উঠানামা করার সিঁড়ি দেন। আপনি এটা এইভাবে করে মানুষ আগুন লাগলে তো নামতে পারবে না। কিন্তু আপনাকে তো সেফটিটা বুঝতে হবে। আপনি কি দেখেননি যে আগুন লেগে একটা বেলি রোডে কত বড় বিল্ডিং পুড়ে গেছে? এটা দেখেননি? কই দেখেছেন? যে নিউজ পড়েছেন তো টিভিতে, কত মানুষ মারা গেছে দেখছেন তো? হ্যাঁ, আপনার এই জিনিসটা কিরকম হুমকি, কিরকম মানে কতটুকু এটা? আপনি এমন জায়গায় লোকজনকে রাখেন যেখানে উঠানামা করার মতো কোনো সিঁড়ি নাই। এটা একটা সুড়ঙ্গ, এটা উপর থেকে যে এটা কিসে সিলিং এর উপরে থাকতেছে মানুষ। আপনি ঢাকা শহরে থেকে আপনি এভাবে করলে হবে? আবার বলেন যে রাতে থাকে না, ওখানে কাপড় ঝুলানো, সব ঝুলানো। না না না, এই তুমি পুরোটা উঠো। আমার কথা আপনাকে আমি জিজ্ঞেস করছি, তাই না? আপনি প্রথমে বললেন কি উপরে দুজন স্টাফ থাকে, বলছেন না আমাকে? তাদের খাওয়া তৈরি করে, এত বড় কড়াই। আমি বললাম এত বড় কড়াই কেন? আপনি বললেন আপনাদের 3-4 জনের খাবার তৈরি করে। অর্ডার করলে মানে কি? ওটা কি কিচেন? ওটা কি কিচেন? আপনার কি এটা রেস্টুরেন্ট? আপনার কি রেস্টুরেন্টের লাইসেন্স? বলেন, রেস্টুরেন্টের লাইসেন্স হলে আপনি পারবেন রান্না করতে, কিন্তু ওইটা এইভাবে পারবেন না। হ্যাঁ, হসপিটালের সামনে আপনাদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। হসপিটালে যারা রোগী দেখতে আসে তারা আপনার এখানে খায়, এসে ওনারাও অসুস্থ হয়ে যাবে। এটা কি জিনিস? ফ্রিজে রাখছেন কেন? আপনি বের করেন, কি জিনিস এটা ফ্রিজে ছিল? হ্যাঁ, কাঁচা মাংস ম্যারিনেট করে রাখছেন কোথায়? আপনি রান্না করেন না? আপনি যে ঝুঁকি তৈরি করেছেন, আপনি মুরব্বী মানুষ, শোনেন আমি আপনার সাথে বলছি না, আপনার এটা কি ধরনের ভুল? আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে রেসপেক্ট করে বলছি, এটা কি উচিত কিনা? আপনারা কি এথিক্স বুঝেন না? আচ্ছা ধরেন আপনারা আলুর দাম বাড়লে মন খারাপ করেন না? করেন কিনা? সবাই করে। আপনারা বলেন আমি কি কম দামে আলু খেতে চাই, কম দামে ডিম খেতে চাই, বলেন না? তাইলে নিরাপদ খাদ্য এবং নিরাপদ পরিবেশ এনশিওর করা আপনার দায়িত্ব, আপনার বিজনেস অনুযায়ী। আপনি কি সেটা পালন করেছেন? বলেন। আপনি আইসক্রিমের ফ্রিজে কাঁচা মাংস কেন রাখছেন ম্যারিনেট করে? আবার বলেন যে বুঝে নাই। এখান দিয়ে উঠে উপরে রান্না করে এবং লোকজন থাকে, আর কোনো রাস্তা নাই এটার। এখন আপনি কি এটা দেখে বলেন, আপনি কি মানসিক ভাবে বলেন? আপনি নিজে না খান, আসেন। এই যে মুরব্বী শোনেন, আপনাকে আমি সম্মান রেখে বলছি, আপনি অনেক বছর ব্যবসা করছেন, 50 বছর ধরে করতেছেন। ব্যবসায়ীকে অসম্মান করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমরা কি করি? নিরাপদ খাদ্য, নিরাপদ ঔষধ, নিরাপদ পণ্য, নিরাপদ সেবা। ভোক্তা অধিদপ্তর কাজ করে এই 4টা নিয়ে। ভোক্তারা যদি এখানে এসে, শুধু আপনার এখানে না, আমি কিন্তু সমস্ত হসপিটালের পাশে যে রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে, চেক করি। কেন করি? ওই সময় কিন্তু মানুষের কি হয়, যে রোগী দেখতে আসছে তার কি ওই ধৈর্য থাকে যে আপনার খাবারের মানটা উনি চেক করে নেবে? উনার সিকিউরিটিটা কি বলেন? আপনাকে কখনোই পিজি হসপিটাল বা এইভাবে ভাড়া দেয় নাই। আপনাকে এগুলি করার কোনো পারমিশন আপনার নাই। আচ্ছা, এখন কি উনি কি আপনি আমার কথা বলেন, বিষয়টা উনি যেটা বলতেছে, উনি সমাজে তো কাজ করতেছে, আর আমরা সমাজেরই একটা মানুষ। উনার বিষয়টা উনি এখতিয়ারে আনছে এবং এটা কোনো ভুল উনি ধরেন নাই, হ্যাঁ, বা ভুল কাজ করেন।
এটা কথা ঠিকই, একটা যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা মানুষের জীবনের দামের চেয়ে বেলি ব্যবসাটা রোডে বড় একটা না। দোকান থেকে পুরোটা বিল্ডিং কতগুলো জীবন লস হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তো তাহলে এখন এই আমি কাজগুলো মনে কেন করি করবে? যে আপনি এটা বন্ধ করে ওনাকে একটা আপনি এখনই নামাবেন, দৈনিক আমি দিনের খবর তো আমি বুঝি না। আপনাদের সামনে নামাবে। আপনি 7 দিন 7 দিন না প্লিজ, না এটা না এক এখনই মুহূর্ত তো নামাবে। রিস্ক, এক কিন্তু মুহূর্ত আমি তো রিস্ক। বলতেছি জায়গাটা ওনাকে ফিল আপ করে দিতে হবে উপরে আমি আপনাকে বলি, শুনেন, আমি আপনাকে বলি, আচ্ছা আমি বলি, উপরে কোনো আগুন রাখা যাবে না। হ্যাঁ সোজা আর কথা, মানে সেটাই। ওখানে কোনো এখন দাঁড়ান। না এখন শুনেন বিষয়টা তৈরি করতে পারবেন না এটা আচ্ছা, আর আপনি পরে ওনার সাথে আচ্ছা, কাউন্সিলিং আরেকটা, করেন। জি। আমি যেটা বলার এই দাও, লিফলেট দাও। আপনি সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আপনি কনফেকশনারি লাইসেন্স নিয়েছেন, আপনি কখনোই রেস্টুরেন্ট চালাতে পারবেন না। আপনি রেস্টুরেন্ট চালাতে চাইলে রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে করেন, আমাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু সেটা কি রেস্টুরেন্টের আইন মেনে, নিরাপদ খাদ্য আইন মেনে করতে হবে। ওনার ওখানে লেখা থাকবে লাইসেন্সে যে উনি কি চালাবে, এটা কিন্তু লাইসেন্সে লেখা থাকে, এটা কিন্তু আমরা বলি না, সিটি কর্পোরেশন বলে দেয় ওনাকে। আমরা তো কোনো লাইসেন্সিং অথরিটি না। আচ্ছা আচ্ছা, ওটা আমার কথা বোঝেন। ওখানে আপনি এগুলো কিছুই রাখতে পারবেন না, ঠিক আছে? আপনার এখানে যে খাবার দাবার আছে এগুলোর কোনো কাগজপত্র আপনি দেখাতে পারেননি, এগুলো আজকের না কালকের না, কি পরিস্থিতি এগুলোর পেরেছেন আছে। এখানে 17টা পেস্ট্রি, আপনার এখানে 12টা পেস্ট্রির কথা বলা আছে, আপনি আজকে আনছেন, তাহলে আগের গুলো কবে? আপনি কি আইডেন্টিফাই করে বলতে পারবেন এই যে এটা আজকের ওটা কালকের? পারবেন না তো। সচেতনতা, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এগুলো জানতে হবে। আপনি তো 50 বছর বিজনেস করছেন, তাহলে কেন জানবেন না এটা বলেন? নিরাপদ খাদ্য অ্যাপ্লাই করছি না আমরা, ভোক্তা অধিকার আইন অ্যাপ্লাই করছি, যেটা আপনার জন্য শিক্ষণীয় হইতে হবে। যদি না হয়, ওনারা আসছে, ওনারা দেখলো আপনার কি পরিস্থিতি, ঠিক আছে? আর এগুলো আমি আমার গাড়িটা এখানে রাখা আছে, আমি গাড়ি এখান দিয়ে অভিযান শেষ করে যাওয়ার সময় দেখবো যে উপরে কিছু নাই। না ঠিক আছে এটা আমি বিবেচনা করলাম, ঠিক আছে? 43 ধারা অনুযায়ী আপনার 1 লক্ষ টাকা জরিমানা হয়, 1 বছরের আর 2 বছরের কারাদণ্ডের বিধান আছে, ঠিক আছে? এখন বলেন, শুধরাবেন? মুসলিকা দিবেন? এক্ষুনি দিবেন? এক্ষুনি আমি সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম।